উপস্থাপন করবেন আমাদের প্রিয় নেতা ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এখন বক্তব্য রাখছেন ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের প্রাণ পুরুষ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপ্নদ্রষ্টা, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি হতো না, যার জন্ম না হলে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির পিতা হতে পারতেন না, সেই ক্ষণজন্মা পুরুষ, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, সম্প্রসারণবাদ বিরোধী যে নেতা, শোষকের বিরুদ্ধে শোষিতের পতাকাকে যিনি সর্বাগ্রে তুলে ধরেছেন, সেই মহান নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনুসারীদের সংগঠন ভাসানী অনুসারী পরিষদের আজকের এই আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ উপস্থিত আছেন সম্মানিত দুইজন অতিথি, আমার ছাত্র রাজনীতির সময়কার নেতা, বর্তমানেও আমার নেতা, উনি সাবেক সংসদ সদস্য, এক সময়কার তুখোর ছাত্র নেতা হারুনুর রশিদ হারুন ভাই, উপস্থিত সাবেক যুগ্ম সচিব, ভাসানী গবেষক, লেখক, এখানে যিনি বই নিয়ে এসছেন, এটা ওনারই গবেষণার ফসল, সিরাজউদ্দিন সাথী আমার সহকর্মী, আমরা ছাত্র জীবনে একসঙ্গে বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম তখন আমাদের, এবং এই ভাসানী অনুসারীরা সৃষ্টি করেছেন আমাদের তখনকার নেতা কাজী জাফর আহমেদ। ওনার নির্দেশেই আমি এই ভাসানী অনুসারী পরিষদ, উনি বলেছিলেন যে তুমি তো আমাদের রাজনীতির সঙ্গে আসলা না, কিন্তু আমাকে কোনো সময় তুমি ছেড়ে যাও নেই, কাজে তোমাকে আমি অনুরোধ করব, নির্দেশ দিব, মাওলানা ভাসানী মহাত্মা গান্ধীর চেয়েও বড় নেতা, তাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে আমি অনুরোধ করব, নির্দেশ দিচ্ছি, তুমি ওনার নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করো। আমি তাৎক্ষণিকভাবে ডক্টর সৈয়দ শফিউল্লাহ, আমাদের কাজী জাফর আহমেদ, আমাদের যিনি গুরু নেতা ছিলেন, মাওলানা ভাসানীর অত্যন্ত স্নেহাস্পদ ডক্টর সৈয়দ শফিউল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জসিমউদ্দিন আহমেদ, সাবেক ভাইস চ্যান্সেলর, উনি এখন কানাডায় অবস্থান করেন। শারীরিকভাবে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন, লড়াচড়াও তার জন্য খুবই সমস্যা। তার ওয়াইফকে নিয়ে উনি এখন কানাডা জীবনযাপন করছেন ছেলের কাছে, এবং ভাষা সৈনিক
যিনি 1952 সালে ছাত্রদের মধ্যে মাওলানা ভাসানীর নির্দেশিত পথে ওই ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন, যার নাম ভাষা সৈনিক বললে সবাই চিনবেন, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন এবং আমি প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং সেক্রেটারি হিসাবে আমাকে সেদিন ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি এই সংগঠনটি ভাসানী অনুসারী পরিষদ সেদিন আমরা একটি সামাজিক সংগঠন হিসাবে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। সেই সংগঠনটি সেদিন জন্মলাভ করেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিই, সারা বাংলাদেশ থেকে ভাসানীর অনুসারীদেরকে ডেকে সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আমরা সভা করি। এই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটেছিল। আজকে সেই সংগঠনটি যখন ভাষা সৈনিক আব্দুল মতিন পৃথিবী থেকে বিদায় নিলেন, আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল ইফতার পার্টি। সেই ইফতার পার্টিতে ডাক্তার জাহুল্লাহ চৌধুরী ইফতার পার্টিতে দাঁড়িয়ে বললেন যে এখন যেহেতু মতিন ভাই নাই, উনি তখন আমাদের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, সংগঠনটির দায়িত্ব আমাকে দিলে আমি খুশি হব। স্বেচ্ছায় যিনি এই মাওলানা ভাসানীর সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন ডাক্তার জাহুল্লাহ চৌধুরী, নিজে থেকে প্রস্তাব করে। আমি তার আজকে ভাষা সৈনিক আব্দুল মতিন এবং ডাক্তার জাহুল্লাহ চৌধুরী, উনিও কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মা শান্তি পাক এই কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না। ওই 1949 সালে উনি তার আসাম জীবনের রাজনীতির অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দল উনি প্রতিষ্ঠা করেন। এই দলটি যখন আত্মপ্রকাশ ঘটে, টাঙ্গাইলের কৃতি সন্তান শামসুল হক সাহেব দলের সেক্রেটারির দায়িত্ব নিয়েছিলেন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন যুগ্ম সম্পাদক ছিলেন। এটা ইতিহাস, এটাকে কেউ মুছে ফেলতে পারেনি। দেখেন, আওয়ামী লীগ সেদিন প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, আমি গণভবনের সামনে দেখলাম এক সারি নেতার তরুণ নির্মাণ করেছে, প্রথমেই মাওলানা ভাসানীর ছবিটা তারা দিয়েছে। অবশ্য আগে দিত না, এখন তারা যখন বিপদে আছে, বিপদ থেকে উতরাইতে হলে মাওলানা ভাসানীকে লাগবে। তারা, আমি বলি, যখন আমরা কখন সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম, মাওলানা ভাসানীর নাম বিভিন্ন জায়গা থেকে যখন মুছে ফেলা শুরু করলো, 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাওলানা ভাসানীর নাম মুছে ফেললো। ঠিক তখনই আমরা এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটিয়ে, আমি কেন লম্বা করছি, এই কথাগুলো আপনাদের জানা দরকার যারা নতুন এখানে এসেছেন। আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম একটি সামাজিক সংগঠন হিসেবে মাওলানা ভাসানীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতি করার যে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল, সেদিন আমরা রুখে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম। পাঠ্যপুস্তক থেকে যখন তার নাম বাদ দেওয়া হলো, তখন আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সেটা আবার কোনো কোনো পাঠ্যপুস্তকে আবার সেটা স্থান করে নিয়েছে। ভাই বন্ধুগণ, আমরা মাওলানা ভাসানী আদর্শকে বুকে ধারণ করে, হীরা বক্তৃতায় বলেছেন যে একটা আদর্শ লাগে, কি নাম তোমার? শাহাদাত বলেছেন। আমাদের ঘোষণাপত্রের যে মাওলানা ভাসানীর যে বাণীটুকু আমরা
সন্নিবেশিত করেছি, সেখানে ক্লিয়ার আমরা বলেছি আদর্শ ছাড়া কোনো দল টিকতে পারে না। আজকে মৌলানা ভাসানী বেঁচে নাই, কিন্তু তার আদর্শ নিয়ে আমরা আজকে ভোটের অধিকার লড়াই আমরাই সূচনা করেছি, এই গণতন্ত্র মঞ্চ আমরাই প্রতিষ্ঠা করেছি। 28 অক্টোবরের পর যখন বিএনপি রাস্তা থেকে উঠে গেলেন, আমাদের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে আমরা জনগণকে আহ্বান করেছিলাম যে আপনারা এই দামি নির্বাচনে, প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে সেদিন নির্বাচন বর্জন করেছিলেন। বন্ধুগণ, এটা আমাদের প্রাপ্তি। আমরা অভিনন্দন জানাই এই দেশের মানুষকে। একটি প্রহসনমূলক নির্বাচন, একটি দামি নির্বাচনকে তারা বুড়া আঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন। বন্ধুগণ, আমি আবার পিছনে ফিরে আসছি। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার পর মৌলানা ভাসানী বুঝেছিলেন পাকিস্তানিদের সঙ্গে আমাদের আর হবে না। যখন তারা বাংলাকে রাষ্ট্রভাষা না করে উর্দুকে রাষ্ট্রভাষা করতে গেলেন, তখন মৌলানা ভাসানীর নেতৃত্বেই এই ভাষা আন্দোলন শুরু হয়েছিল। এটি ইতিহাসের সমাদৃত, এই কথা কেউ মুছে ফেলতে পারবে না। মৌলানা ভাসানীর নেতৃত্বে 52 ভাষা আন্দোলন হয়েছিল। ছাত্রদের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিনের নেতৃত্ব হয়েছিল। আব্দুল মতিন আপনারা শুনবেন, ওই জিন্না যখন প্রথম বাংলাদেশে আসে, তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে, এই কার্জন হলে যখন ঘোষণা দিলেন এই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, সেখানে একটি যুবক দাঁড়িয়ে বলছেন নো নো নো, আমরা মানি না। সেটার বইও আছে, কিন্তু এখন কেউ কেউ বিকৃতি করার চেষ্টা করছেন যে ওই যুবকটা নাকি শেখ মুজিবুর রহমান ছিল। মিথ্যা ইতিহাস। এই ইতিহাসকে ধিক্কার জানাই। এটার ইতিহাস হলো ভাষা সৈনিক আব্দুল মতিন, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি। এই ইতিহাসকে কেউ মুছতে পারবেন না। বন্ধুগণ, 54 নির্বাচন আসলো, যুক্তফ্রন্ট নির্বাচন। মৌলানা ভাসানী শেরে বাংলা একে ফজলুল হকের, আপনারা জানেন গান, যারা পুরনো গান এখনো শুনেন, হক ভাসানীর গরিবের বন্ধু তা তো কেউ বুঝলো না। এই যে গানটা কখন হয়েছিল, মৌলানা ভাসানীর নেতৃত্বে সেদিন 54 নির্বাচনে মুসলিম লীগের বড়ডুবি হয়েছিল। এই বড়ডুবি হওয়ার পরে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী এই সরকারকে ক্ষমতায় থাকতে দিল না, ভেঙে দিল, তখনই এই গানটি রচিত হয়েছিল যে হক ভাসানী গরিবের বন্ধু তা তো কেউ বুঝলো না। এখনো গ্রাম বাংলার মানুষ এই গান গায়। গ্রামের কৃষক, শ্রমিক এই গানের প্রতি এখনো যারা পুরনো মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। এই অবস্থার মধ্য দিয়ে যখন আওয়ামী মুসলিম লীগ, মৌলানা ভাসানী, আমি শুনেছি নেতাদের কাছ থেকে, মাটির সঙ্গেও কথা বলতে পারতেন। উনি দেখলেন যে এটা শুধু মুসলমানের দেশ নয়, এটা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তাদেরও দেশ। কাজেই এখান থেকে মুসলিম শব্দ উঠাই দিতে হবে, সোহরাওয়ার্দী বাদ সাধলেন। কিন্তু বঙ্গবন্ধু সেদিন বুঝেছিলেন যে না, মুসলিম শব্দ উঠাই, যেহেতু মৌলানা ভাসানী উদ্যোগ নিয়েছে এটা তিনি করেই ছাড়বেন। বাধ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মৌলানা ভাসানীকে সাপোর্ট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। এটা ইতিহাস। কিভাবে মুছবেন মৌলানা ভাসানীকে? কোনোদিন মুছতে পারবেন না, যে যত চেষ্টাই করুন। আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে মৌলানা ভাসানীকে মুছে ফেলতে দেব না, আমরা প্রতিজ্ঞা করছি। আসুন, 54 পর 1957 সাল, হুজুর শুধু বাংলাদেশেই রাজনীতি করেননি, তা ওনার রাজনীতির শুরুতেই সারা ওয়ার্ল্ড, বিশ্বে মৌলানা ভাসানীকে নিয়ে যখন সেই শ্রমিক শ্রেণীর মানুষ, ইউরোপের শ্রমিকরা মৌলানা ভাসানীর আদর্শে দীক্ষা নিয়ে যখন জেগে উঠল, ল্যাটিন আমেরিকার শ্রমিকরা মৌলানা ভাসানীর দীক্ষা নিয়ে যখন
মাথা ছাড়া দিয়ে উঠলো। সারা বিশ্বে তখন মৌলানা ভাসানীকে উপহার দিল প্রফেট অফ ভায়োলেন্স। আমি সেই কথা পরে আসতেছি। 1957 সালে আওয়ামী লীগের সম্মেলন, সেই সম্মেলন শুধু আওয়ামী লীগের সম্মেলনই ছিল না, কৃষ্টি সম্মেলন ছিল। সেটা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের 50টি তরুণ করা হয়েছিল, পৃথিবীর মহামানবদের নামে উনি করেছিলেন। সেই সম্মেলনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন ভারত থেকে। ভারতের শিক্ষামন্ত্রী তখন এখানে উপস্থিত হয়েছিলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রীরাও এসেছিলেন, সারা পৃথিবী থেকে অনেক জ্ঞানী গুণী নামী দামি ব্যক্তিরা এসেছিলেন। এই সম্মেলনটি আমরা দুইটা ভাগে দেখতে পারি। প্রথম 2 দিন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ছিল। ওই কাউন্সিল অধিবেশনে সোহরাওয়ার্দী এক পাশে, সোহরাওয়ার্দী এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৌলানা ভাসানী সদর্গ সেখানে ঘোষণা করলেন, এই আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে সখ্যতা, এই সাম্রাজ্যবাদ, এ আমার জীবনের শত্রু। মৌলানা ভাসানী এমন কথা বলেছেন, আমরা বই পুস্তকে ইতিহাসে পাই যে আমি বেহেশতে আমেরিকাকে সঙ্গে নিয়ে বেহেশতেও যাব না, আমি যেন আমেরিকার সঙ্গ। উনি আমেরিকাকে এত ঘৃণা করতেন, নট অনলি আমেরিকা, যত রকম সাম্রাজ্যবাদী শক্তি আছে সবার বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন। সারা বিশ্বের মানুষ মৌলানা ভাসানীকে ফলো করত এই সাম্রাজ্যবাদীদের নীতির জন্য। আমি বন্ধুগণ, সেদিন মৌলানা ভাসানী এই সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু শেখ মুজিবের উপস্থিতিতে উনি সিয়াটো সংযুক্ত চুক্তি বাতিল করতে হবে এবং পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন দিতে হবে। শুনবেন কি বলেছিল সোহরাওয়ার্দী সাহেব? আজকে গণতন্ত্রের মানুষ পুত্র করে আওয়ামী লীগ যে অনুষ্ঠান করে সোহরাওয়ার্দীকে নিয়ে, উনি বলেছিলেন 98 ভাগ স্বায়ত্ত শাসন আমরা বুক করতেছি, 2 ভাগ আমি যে কোনো সময় দিয়ে দিব। এটা কে বললো? সোহরাওয়ার্দী সাহেব। আর তার দীর্ঘদিনের সহচর, যার কাছে রাজনীতি শিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, মৌলানা তো ভারতের দালাল, উনি নেহেরুর দালাল, উনি পাকিস্তানকে ভাঙতে চায়। আমি কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করার জন্য কথাগুলো বলবো না, ইতিহাসের সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সেদিন মৌলানা ভাসানীর এই ঘোষণার পর মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন যে এখানে যে কাউন্সিল হয়েছে এদের সঙ্গে আমার আর রাজনীতি করা সম্ভব না। সেই দিন উনি বাম প্রগতিশীল লোকদেরকে নিয়ে, আমরা বামপন্থীদের সমালোচনা করি, কিন্তু বামপন্থীরা তখন খুব সৎ ছিলেন, আবার কেউ কেউ অসৎ ছিলেন, কিন্তু উনি ভালো ভালো মনি সিং, মুজাফফর, হক, তুহা এদেরকে নিয়ে উনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করলেন। তার নিজের হাতে গড়া দলটি ফেলে দিয়ে নতুন করে আরেকটি রাজনীতি ধারা সৃষ্টি করার জন্য ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করলেন। এই ন্যাশনাল আওয়ামী পার্টি তৎকালীন পূর্ব পাকিস্তানে নট অনলি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল ছিলেন। এই রাজনৈতিক দল থেকে উনি ৬২ ছাত্র আন্দোলন হয়েছে, মৌলানা ভাসানী নির্দেশ হয়েছে। ৬৯ গণঅভ্যুত্থানের কথা হারুন ভাই সিরাজউদ্দিন সাথী এখানে উল্লেখ করেছেন। ওই দিন যদি মৌলানা ভাসানী না থাকতেন, বঙ্গবন্ধু চিঠি লিখেছিলেন তার ওয়াইফের কাছে, এবং আতাউস সামাদ ভয়েস অফ আমেরিকার সাংবাদিক, ওই এক বড় সাংবাদিক পিছে বসে আছেন, আমি তাকে অনুরোধ করেছিলাম, উনি এসেছেন, একসঙ্গে আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, এখন অনেক বড় সাংবাদিক। যাই হোক, আতাউস সামাদের কাছে উনি চিঠি লিখেছিলেন যে আপনি বঙ্গবন্ধু, আপনি হুজুরের কাছে যান, হুজুর ছাড়া আমাকে কেউ এখান থেকে রেহাই রক্ষা করতে পারবে না, মুক্ত করতে পারবে না। এবং বেগম ফজিলাতুন্নেসাকে চিঠি দিয়ে হুজুরের কাছে পাঠিয়েছিলেন। মৌলানা ভাসানী এসে হুঙ্কার দিলেন, এই আইয়ুব খান, এই মুহূর্তে যদি আমার মুজিবুরকে তুমি ছেড়ে না দাও, তাহলে আমি
বাস্তিল দুর্গের মতো তোমার ক্যান্টনমেন্ট ঘেরাও করব। আইয়ুব বুঝেছিলেন যে মৌলানা বলেছে এটা ঠিকই করে ছাড় দিবে, কাজী বাবা দরকার নাই, মৌলানা শেখ মুজিবকে ছেড়ে দিলাম। উনি সেদিন মুক্ত করে দিয়েছিলেন। যাই হোক, দীর্ঘদিন আওয়ামী লীগ মৌলানা রশিদ নামও মুখে আনতেন না এবং বর্তমান প্রধানমন্ত্রী অনেক কটূক্তি করতেন। এখন আস্তে আস্তে মৌলানা ভাসানীকে সামনে আনার চেষ্টা করতেছেন বাঁচার জন্য। ভোটের অধিকার নিয়ে যে সিনেমিনি খেলছেন, মানুষের আমানত হরণ করেছেন, আর এই দুর্নীতির বরপুত্র বেনজির, আজিজ, মতিউর, এই যারা দুর্নীতিবাজ তাদেরকে সঙ্গে নিয়ে উনি ক্ষমতায় ছিলেন এবং বর্তমানে যাদেরকে নিয়ে ক্ষমতায় জোর করে ক্ষমতায় আছেন, খুব শীঘ্রই দেখবেন আপনারা বাংলাদেশের মানুষ এই সরকারকে কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেয়। ছাত্ররা দেখেন কিভাবে রাস্তায়, আমরা ভাষানী অনুচ্ছেদ পরিষদ এই কোটা বিরোধী আন্দোলনে যারা আছেন, আমি প্রত্যেকটা মিটিং এ বলতেছি, এবং এই জাতির মহান শিক্ষকরা যে আন্দোলন আছেন, এই আন্দোলনের প্রতি আমরা সমর্থন বারবার ঘোষণা করতেছি। এখন এই সমাবেশ থেকে ঘোষণা করছি, ছাত্র আন্দোলন এবং এই শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কাজেই আমরা বলবো আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে কোটার সুরাহা করেন। আমি আমার বক্তব্য আপনারা দেখেছেন, পেয়েছেন মিডিয়াতে। আমরা যুদ্ধ করেছি, কোটার জন্য যুদ্ধ করিনি, পাতার জন্য যুদ্ধ করিনি। আমি ক্লিয়ার বলেছি, অনেক সাংবাদিক ভাই এখানে উপস্থিত আছেন, আমার এটা প্রচার করেছেন, আপনারা কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার ক্লিয়ার বক্তব্য, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে তাদের দেশের প্রেমে। এখানে হাকিম ভাই বসা আছেন, আরেক মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ করি নাই কোটার জন্য না, ভাতার জন্য না। তবে হ্যাঁ, ভাতাটা অনেক গরিব মুক্তিযোদ্ধার খুবই সহায়ক, এই টাকাটা তাদের লাগে। অনেক রিক্সা চালক আছেন মুক্তিযুদ্ধ করেছে, এই ভাতাটা দিয়ে তাদের সংসার জীবিকা নির্বাহ করেন। এই জায়গায় এই বর্তমান সরকারকে আমি ধন্যবাদ যুবক মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছে, আমি অস্বীকার করব না, তারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান ফিরিয়ে দিয়েছে, ধন্যবাদ। যারা নবীনরা আমাদের মাঝে আসেন, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না। আপনারা আসুন, মৌলানা ভাসানীর আদর্শের সৈনিক হয়ে এই দেশে আমরা মৌলানা ভাসানীর চেতনায় যে বাংলাদেশ, এই মৌলানা ভাসানীর চেতনার, মৌলানা ভাসানীর আদর্শের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। এই অঙ্গীকার নিয়ে আজকে ঘরে ফিরে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। আপনারা সবাই মেহেরবানি করে বসবেন, কেউ উঠবেন না। গেটে যাওয়ার জন্য গেট